সুভাষদা তো এই ঘরেই বসতেন। ঠিক তুমি যেখানে দাঁড়িয়ে আছো হ্যাঁ, ঠিক ওখানটাতেই উনি বসতেন। আচ্ছা, মানে মাটিতে একেবারে। গরমের দিনে হচ্ছে এই মেঝেতে বসতেন, আর এই শীতে ওখানটা একটা এই কার্পেটটা ওই অবধি যায় না, কার্পেটটা তো এই লাইন করা, তো ওখানটাতে একটা ওকে আলাদা আসন দেওয়া হতো। আচ্ছা, ওই আসনটার উপরে বসতেন। আর এই ঘরে তো প্রচুর মানুষ আসতেন। হ্যাঁ, এই সব মানুষ, এই কিছু দূর কিছু কিছু কার্পেট থাকতো, আর কিছু হচ্ছে তোমার শতরঞ্চি। ঘরটা ভরে যেত পুরো? এইটা গরম, এইটা শীতের দিনে, আর গরমের দিনে ও সব থাকতো না কিছু। সকালবেলা উঠেই এটাকে মেঝেটা মুছে দেওয়া হতো। আচ্ছা, সবাই মেঝেতে বসতো, এবং এখানে মানে কে না এসেছে, বড় বড় বিজনেসম্যান থেকে, মানে সে ডালিমিয়া থেকে শুরু করে, কার কার কথা বলবো, টুটু বসু থেকে শুরু করে কে আসেনি, শিল্পী মানে অভিনেতা অভিনেত্রীরা, যা কত, আর সাধারণ মানুষ তো বাদ দাও, কারণ উনি নিচে বসে আছে, তারাও সবাই নিচে বসতেন। একটা ছবি আপনাকে দেখাবো, এই ছবিটা, এবং এটা তো 94 সাল মনে হচ্ছে। হ্যাঁ, এবং এই ছবিতে একজন খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছে, আমি একটু শোনাবো কমেন্টটা। একজন লিখেছেন, তার নাম হচ্ছে ইন্দ্রাণী সরকার। তিনি লিখেছেন, সেই কতদিন আগে এক কথায় চলে এসেছিলেন বহুদূরের এক অখ্যাত কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে, এবং সাথে চুনি গোস্বামী ও নচিকেতাকে সঙ্গে করে। এত বড় মাপের মানুষ, অথচ কি মাটির কাছাকাছি, এখনকার দিনে ভাবাই যায় না। উনি কি এরকম মাঝে মাঝেই চলে যেতেন? হ্যাঁ, সেটা তো বললাম তো, ছাত্র আন্দোলনের, মানে কি বলবো, ছাত্র আন্দোলনের অত্যন্ত মানে প্রিয় নেতা ছিল, এবং মানে ছাত্র সমাজ মানে ওকে যেন এমন ভাবে ওরা দেখেছে, এবং ও ছাত্রদের মধ্যে এমন ভাবে মিশেছে, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা। কাজে যত ব্যস্ততা যাই থাকুক না কেন, কোনো কলেজ, কোনো স্কুল, তাদের কোনো অনুষ্ঠান বা কোনো ক্লাবের অনুষ্ঠান, ও শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করতো এগুলো রক্ষা করার। এরকম যে কত, তো সব তো আমার পক্ষে জানা সম্ভব নয়। এবং সেলিব্রিটিদের নিয়ে যেতেন, কারণ জানতেন যে একটা গ্রামের কলেজ, মফস্বলের, ওরা তো সব শিল্পীকে সবসময় পায় না, কাজেই উনি এই সবসময় এটাকে চেষ্টা করতেন।